নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। লাস্ট মিনিট তোমাদের যে সমস্ত ক্লাসগুলো আসছে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামকে টার্গেট করে, সেই ক্লাসগুলো প্রত্যেকে কেউ কোনোদিন একটা ক্লাসও মিস কিন্তু করো না, কারণ এই সমস্ত ক্লাসগুলো তোমাদের শেষ মুহূর্তে সঠিক যাতে প্রস্তুতি হয় সেই টার্গেটেই কিন্তু আমরা অনেক বেটার কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করছি। তো আজকে আমরা সেট নাম্বার 4-এ চলে এলাম। এছাড়াও আমাদের ম্যারাথন আকারে অনেকগুলো ক্লাস রয়েছে, যেরকম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি বিষয়ের উপরে ক্লাস রয়েছে। ইন্ডিয়ান পলিটির উপর একটা ম্যারাথন ক্লাস হয়েছে। এছাড়াও রয়েছে আমাদের কারেন্ট তোমাদের যেটা কম্পিউটারের উপরে ক্লাস। ওকে, তোমাদের প্র্যাকটিস সেট আকারে যেগুলো তোমাদের মিক্সড জিকে ক্লাস আসছে, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো আজকের ক্লাসে আমরা দেখে নেব এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে শেষ মুহূর্তের সঠিক প্রস্তুতির ক্লাস। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান ইজ আ স্টেটমেন্ট বাই। অর্থাৎ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন আ ম্যান, এই যে কোটেশনটা, এই যে স্টেটমেন্টটা, এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুর, এম কে গান্ধী, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ। তো প্রত্যেকেই কম বেশি এই কোটেশনটার সাথে আশা করি পরিচিত। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, অপশন ডি হবে সঠিক উত্তর। এরপরে আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটু দেখে নেব ডিটেলসে। দেখো, স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 was a key figure in the introduction of Indian philosophies of Vedanta and Yoga to the Western world. He was a disciple of the Indian mystic Ramakrishna and played a key role in the revival of Hinduism in India. The statement, education is the manifestation of perfection already in man, reflects his belief that education should bring out the inherent potential and virtues in individuals. Okay, নেক্সট আমরা রবীন্দ্রনাথ ট্যাগর যেহেতু অপশনে ছিল সেখান থেকে একটু দেখে নেব। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ আ পলিমিথ পোয়েট, the first non-European to win the Nobel Prize in Literature 1913 for Gitanjali. He founded the Vishwabharat University in Santiniketan, emphasizing an education system that bridges India and Western traditions. Okay. Next question আমরা দেখে নেব, who was the president of the special session of Indian National Congress held in Calcutta in September 1920, in which the resolution of non-cooperation movement was passed. অর্থাৎ 1920 সালে কলকাতায় সেপ্টেম্বর মাসে জাতীয় কংগ্রেসের যে স্পেশাল সেশন হয়েছিল, যেখানে নন কোঅপারেশন মুভমেন্টের রেজলিউশন পাস হয়েছিল, সেখানে সভাপতিত্ব কে করেছিলেন বা প্রেসিডেন্টশিপ কে সামলেছিলেন? সঠিক উত্তরটি হবে লালা লাজপত রায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন এক্সপ্লেনেশন আমরা দেখে নেব, এখানে দেখো, দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্পেশাল সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস held in Calcutta September 1920, where the resolution for the non-cooperation movement was passed, was Lala Lajpat Rai. Session date, the special session took place in September 1920. Significance for that session, this session was crucial as it marked that formal introduction of non-cooperation movement which aimed to resist British rule through non-violent means. Your next question is, Gopal Krishna Gokhale founded Servants of Indian Society in the year of. অর্থাৎ সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? আমরা জানতে পারলাম গোপাল কৃষ্ণ গোখলে, বাট কত সালে সেটা প্রতিষ্ঠা করেন? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন ডি, 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখো, এক্সপ্লেনেশন এখানে বলা হচ্ছে, গোপাল কৃষ্ণ গোখলে ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি ইন দ্য ইয়ার অফ 1905। ফাউন্ডেশন ডে দেওয়া রয়েছে এখানে, অ্যান্ড পারপাসটা কি ছিল? দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি aimed to promote education, social reform and the welfare of the underprivileged in India. নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে, দ্য ফেমাস লখনৌ ফ্যাক্ট ইন 1916, অর্থাৎ 1916 সালে লখনৌ চুক্তি, বিখ্যাত লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যেকে ইম্পর্টেন্টলি মার্ক করো এই কোয়েশ্চেনগুলো। অবশ্যই এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের আসবে, এবং মনে রেখো যে আগের বছরের যে সমস্ত এলডি এক্সাম হয়েছে সেখানে দেখা গেছে যে 100টি কোয়েশ্চেনের মধ্যে 55 to 60 নাম্বার এসছে হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস, ইন্ডিয়ান পলিটি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কম্পিউটার ইত্যাদি বিষয় থেকে। তাই অবশ্যই এই ধরনের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে একটা আপডেট এখানে দিয়ে দিই। লাস্ট মুহূর্তে বা শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি ইবুক কন্টেন্ট। কলকাতা হাইকোর্ট এলডি এক্সামকে টার্গেট করে লাস্ট মিনিট সাজেশন, এই ইবুকটি তোমার প্রস্তুতির পথে অবশ্যই কাজে লাগবে। তুমি যদি অনেক কিছু পড়ে থাকো আগের থেকে তাহলেও বেটার হবে, যদি কিছু নাও পড়ে থাকো তাহলেও বেটার হবে। কেন? কারণ এই যে ইবুকটি রেডি করা হয়েছে, এই ইবুকটির মাধ্যমে তোমরা ইন্ডিয়ান পলিটির উপর একটা কমপ্লিট জিস্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, কম্পিউটারের উপরে লাস্ট মিনিট সাজেশন এবং জিকে টোটাল পেয়ে যাচ্ছ এই ইবুকটির মাধ্যমে কলকাতা হাইকোর্ট এলডি এক্সামকে টার্গেট করে।
এছাড়াও তোমরা যদি এটার পাশাপাশি আরো দুটো বিষয় নিতে চাও, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে কমপ্লিট এবং কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট, কারণ এগুলো ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরে এই নাম্বারটিতে পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই তোমরা কিন্তু এই ইবুকগুলি পেয়ে যাবে। এবং তোমাদেরকে একটা বিষয় বলে দিই, যেহেতু এই মুহূর্তে আর সময় হাতে একদমই নেই, তাই তোমরা প্রত্যেকদিন যদি একটা করে বইও পড়তে পারো, একবার করে রিভিশন, তাহলে কিন্তু অনেক কোয়েশ্চেন পড়তে পারবে। এবং ডেফিনেটলি এই বইগুলো সেইভাবেই ডিজাইন করা হয়েছে, এমন কিছু হাবিজাবি লেখা নেই যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই টাইপের কন্টেন্ট এখানে প্রোভাইড করা রয়েছে। তো আশা করব একজন স্টুডেন্ট হিসাবে তুমি যদি পরীক্ষায় একটা সঠিক অ্যাটেম্প্ট করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এই সমস্ত মানে কিছু প্রাইজের বিনিময়ে তোমরা সংগ্রহ করে নিজের প্রস্তুতিকে বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারো। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। দ্য ওয়ার্ড স্বরাজ was the first used by দাদাভাই নওরোজি in the Congress session held in dash at dash। অর্থাৎ স্বরাজ শব্দটি প্রথম দাদাভাই নওরোজি ইউজ করছেন কত সালে, কংগ্রেসের কোন অধিবেশনে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 1906 সালে ক্যালকাটা সেশন। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে নেক্সট আমরা দেখে নেব ডিটেলস এখানে বিভিন্ন সেশন সম্পর্কে, কংগ্রেসের ইম্পর্টেন্ট সেশনগুলো। দেখো 1885 সালে জাতীয় কংগ্রেস গঠিত হয় এবং ফার্স্ট সেশন ডব্লিউসি ব্যানার্জির নেতৃত্বে বোম্বেতে হয়। তারপরে দেখো 1904 সালে একটা রয়েছে হেনরি কটন বোম্বেতে, 1906 সালে দাদাভাই নওরোজি ক্যালকাটা। অর্থাৎ কোন অধিবেশন কত সালে হয় এবং সেখানকার সভাপতি কে ছিলেন, এই টাইপেরও কোশ্চেন আসে। 1907 সালে রাসবিহারী ঘোষ সুরাট, মদন মোহন মালব্য লাহোর 1909, 1911 সালে বিশন নারায়ণ ধর ক্যালকাটা, 1916 অম্বিকাচরণ মজুমদার লখনৌ, অ্যানি বেসান্ত ক্যালকাটা 1917, গান্ধীজি বেলগাঁও প্রথম এবং শেষবারের মতো অংশগ্রহণ 1924, এবং 1925 সালে সরোজিনী নাইডু কানপুরে। আর একটা এখানে হয় 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। এই টাইপের কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হু ফাউন্ডেড দ্য সার্ভেন্ট ফরওয়ার্ড ব্লক? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি, প্রত্যেকে আশা করছি পারবে, সুভাষ চন্দ্র বোস। অপশন এ হবে সঠিক উত্তর, সুভাষ চন্দ্র বোস ফাউন্ডেড ফরওয়ার্ড ব্লক, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ইন ডিটেলসে আমরা সুভাষ চন্দ্র বোস সম্পর্কে একটু দেখে নেবো এখানটায়। দেখো অল ইন্ডিয়া, প্রথমে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক সম্পর্কে দেখবো। এআইএফবি ইজ আ লেফট উইং nationalist political party founded by Subhash Chandra Bose in West Bengal 1939. Forward block of the Indian National Congress was formed May 3, 1939 by Subhash Chandra Bose. Okay. Next পরবর্তী প্রশ্ন আমরা দেখব এখানে। পরবর্তী কোশ্চেন, the concept of rainbow nation was given for which of the following countries? The correct answer will be South Africa. Option A is the correct answer. Option A is the correct answer. Okay. Rainbow nation is a term given by Archbishop Desmond Tutu to describe post-apartheid South Africa after South Africa's first fully democratic elections in 1994. তো আশা করব প্রত্যেকের ক্লাস ভালো লাগছে তোমাদের, তাই তো? যদি ভালো লাগছে, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্লাসটি আমাদের দেখছো প্রথম হিসেবে, তাহলে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী বিভিন্ন এক্সামের ক্লাস, শুধু নট অনলি এলডি এক্সাম, সমস্ত ক্লাসের আপডেট তোমরা পাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ক্লিক করে জয়েন হয়ে যাবে সমস্ত ক্লাস আপডেট, নোটস, পিডিএফ ইত্যাদি পাওয়ার জন্য, এবং প্রত্যেকদিন কুইজ হয়, পার্টিসিপেট করে নিজেকে যাচাই করার জন্য। ওকে, বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? দ্য রাইজ অফ ইটালি অ্যান্ড জার্মানি অ্যাজ ন্যাশন স্টেটস কেম ইন হুইচ ইয়ার? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 1871, 1871 হবে সঠিক উত্তর। দেখো, দ্য মডার্ন ইন্টারন্যাশনাল সোসাইটি ইজ অফ রিসেন্ট অরিজিন হুইচ ডেভেলপড in the middle of the 17th century. The rise of Italy and Germany were unique examples in their rise as nation states. They rose as nation states came much later, 1871 সালে। ঠিক আছে, আর একটা তোমাদের বিষয় বলবো এখানটায়, যে আমাদের এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। আর সমস্ত বিষয় থেকে কম্পাইল করে তোমাদের জন্য কোয়েশ্চেন রয়েছে, ক্লাসটি খুব খুব হেল্পফুল হবে। শেষের দিকে কোয়েশ্চেনগুলো বিভিন্ন স্ট্যাটিক পোর্শন থেকে রয়েছে, অবশ্যই প্রত্যেকে দেখবে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স জার্মানি অ্যাটাক রাশিয়া ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার টু? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি রাশিয়ার উপর অ্যাটাক করে কত সালে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 1941, 1941। ওকে, দেখো, দ্য নাজি জার্মানি ইনভেডেড দ্য সোভিয়েত ইউনিয়ন অন জুন 22, 1941 in the largest German military operations of World War II under the code name of Operation Barbarossa. Operation Barbarossa. তাহলে এইটাও কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, এই যে কোড নেম সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। ওয়ার্ল্ড ওয়ার 2 সময় জার্মানি যে অ্যাটাক করেছিল রাশিয়ার উপরে। পরবর্তী কোশ্চেন, হিটলার ইনভেডেড দ্য সোভিয়েত ইউনিয়ন
ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং রিজনস Hitler invaded the Soviet Union due to which of the following reasons? The correct answer will be he wanted to control of the country's oil and wheat fields. Option C হবে সঠিক অ্যান্সার। অপশন সি will be the correct answer. Okay. নেক্সট আমরা এক্সপ্লেনেশনে দেখে নেব অপারেশন বারবারোসা was the code name of the Axis invasion of Soviet Union. It started on Sunday 22 1941 during the World War II. It is considered as the largest German military operations of World War II. Next question, the Sonoran Desert is located in which country? তো তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি আমরা দেখে নিলাম, এরপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পাশাপাশি আমাদের সমস্ত বিষয় থেকে কোশ্চেন রয়েছে। জেনারেল সায়েন্সের উপরে কোশ্চেন রয়েছে, তোমাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই। সায়েন্স থেকেও কোশ্চেন রয়েছে। ওকে, সোনেরান মরুভূমি অবস্থিত ইউএসএ তে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মিটিওরাইটস এন্টারিং দ্য আর্থ অ্যাটমসফিয়ার বার্ন অফ ইন হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি মেসোস্ফিয়ার। অপশন ডি হবে সঠিক উত্তর। মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, কারণ এখানে টেম্পারেচার কম থাকে, শীতলতম স্তর। দেখো এখান থেকে আরো অনেকগুলো কোশ্চেন হয় অ্যাটমসফিয়ার থেকে। হাইড্রোজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স, এটাও কোশ্চেন হয়। আচ্ছা, ট্রপোস্ফিয়ার ইট ইজ দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ইন হুইচ উই লিভ। তোমাকে জিজ্ঞেস করতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার? দ্য কারেক্ট আনসার উইল বি ট্রপোস্ফিয়ার। অ্যান্ড দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ইট কন্টেন্স দ্য ওজোন লেয়ার। ওজোন লেয়ার কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এটাও কোশ্চেনটা বিগত বছরে এসেছে। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু কোপেন স্কিমস the type of climate for the Ganga plain area is, okay, অর্থাৎ গঙ্গা প্লেন এরিয়া কোন ক্লাইমেটিক জোনের অন্তর্গত অ্যাকর্ডিং টু কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন? দ্য কারেক্ট আনসার উইল বি অপশন সি, সিডব্লিউজি। ইন ডিটেলস আমরা দেখবো সিডব্লিউজি, দিস টাইপ অফ ক্লাইমেট ইজ ফাউন্ড ইন মোস্ট পার্ট অফ দ্য নর্দার্ন গঙ্গা প্লেন্স। ইন দিস টাইপ অফ ক্লাইমেট দ্য সামার টেম্পারেচার রাইজেস to 40 degrees Celsius, which falls 22 degrees Celsius in winter. Most of the rainfall occurs in summer and winter is dry. The CWG type climate is also known as the monsoon type with dry winters type climate. Köppen divided India into 9 climatic regions. This is the most important line for you. দেখো এখানে তোমাদের পরীক্ষা এইভাবে প্রশ্ন করতে পারে যে কোপেন ভারতের ক্লাইমেটিক জোনকে কটি ভাগে ভাগ করেছে? উত্তরটি হবে 9টি। যে কোনো পরীক্ষাতে আসে, তোমরা দেখবে ডাব্লিউপি এক্সামও কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে বিগত বছরে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চোখ রাখবো। নেক্সট কোয়েশ্চেন উইল বি হুইচ স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ মায়ানমার? মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যটি বাউন্ডারি বা বর্ডার শেয়ার করে না? অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম। সঠিক উত্তরটা হবে সিকিম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন ডিটেলসে আমরা দেখবো সিকিম শেয়ারস ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ 3টি ন্যাশনাল কান্ট্রি, ভুটান, চায়না, নেপাল। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম শেয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ মায়ানমার। ওকে, এরপরে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সম্পর্কে আমরা একটু দেখবো কোন দেশের সাথে ভারতের কি লাইন রয়েছে। দেখো দা ওডারনেইস লাইন, ইট ইজ দ্য বেসিক অফ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন জার্মানি অ্যান্ড পোল্যান্ড। জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে রয়েছে ওডারনেইস লাইন। দ্য র্যাডক্লিফ লাইন রয়েছে বাউন্ডারি ডিমার্কেশন লাইন বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন রয়েছে চীন এবং ভারতের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইন রয়েছে কার কার মধ্যে? পাকিস্তান, আফগানিস্তান এর মধ্যে তো রয়েছে। ওকে, বিটুইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। ওকে, এটাও কিন্তু মনে রেখো। ফর্মালি বিটুইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। দ্য লাইন অফ কন্ট্রোল এলওসি, এলওসি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে রয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি, ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে রয়েছে। তাহলে এলওসি, এলএসি, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন এগুলো অবশ্যই ভালো করে দেখে নিও প্রত্যেকে। ঠিক আছে, ইন ডিটেলসে আমি আরো দিয়ে দিয়েছি। দেখো র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তান, ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চায়না, আর ম্যাগিনোট লাইন জার্মানি ফ্রান্স, ব্লু লাইন হচ্ছে লেবানন ইসরায়েল। আচ্ছা, ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তান। ঠিক আছে, হিন্ডেনবার্গ লাইন পোল্যান্ড এবং জার্মানি এগুলো। আর 38 প্যারালালটা জিজ্ঞেস করে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এটাও মনে রেখো। আচ্ছা, এখানে যেহেতু ইরান এবং ইরাক রয়েছে তাদের মাঝখানে রয়েছে 31তম প্যারালাল, এটাও কিন্তু মনে রেখো। চলো, ইন্ডিয়া পাকিস্তান গুজরাট যে অঞ্চলটা সেখানে 24th প্যারালাল রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি তোমাদের করে দিলাম এখানটায়, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। চলো নেক্সট, which of the following crops is an example of kharif crops? The correct answer will be option B, cotton. কটন হচ্ছে এক্সাম্পল অফ খারিফ ক্রপস। এরপর আমরা বিভিন্ন ক্রপস গুলো দেখে নেবো সিজন অনুযায়ী। জাইদ সিজনে যে সমস্ত ফসলগুলো হয়, দেখো পামকিন, কিউকাম্বার, ওয়াটারমেলন, বিটার গার্ড এটসেট্রা আর অল জাইদ টাইপ অফ ক্রপস। ওকে, কি বললাম? পামকিন, কিউকাম্বার, ওয়াটারমেলন, বিটার গার্ড এটসেট্রা। রবি সিজনে কি কি আছে? হুইট, মাস্টার্ড, পিজ, pulses, barley, etc. are all type of rabi crops. Kharif crops, rice, maize, bajra, ragi, sorghum, soybean, groundnut, cotton, etc. are all kharif types of crops. Okay. Next question আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন রয়েছে which is the eastern most river of North Bengal plain? সঠিক উত্তরটি তোমাদের হবে রায়ডাক। অপশন
বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইডাক। ওকে, নেক্সট এক্সপ্লেনেশন আমরা রাইডাক সম্পর্কে দেখে নেব। দেখো, রাইডাক ইজ দ্য মেজর ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ ব্রহ্মপুত্র রিভার। ইট ইজ আ ট্রান্সবাউন্ডারি রিভার দ্যাট ফ্লোস থ্রু ভুটান, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। The overall length of this main river is about 370 kilometers. The Raidak River is also known as the Wangchu River. চুকা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে বা তালা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এই নদীর উপরে রয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য mean value of G at earth surface? Small g at earth surface mean value 9.8 meter per second square, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ওকে, the mean value of the acceleration due to gravity, often denoted as small g, at earth surface is approximately 9.81 meters per second square. Okay, next question, what is the splitting of light into colors known as dispersion? Option B হবে সঠিক উত্তর। পরবর্তী সায়েন্সের কোশ্চেন, what is the SI unit of frequency? The very easy question, hertz. Option C will be the correct answer. Okay, next প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, photosynthesis take place in the presence of chlorophyll and which other substance? The correct answer will be definitely sunlight. Option C. তোমরা হয়তো অনেকেই বলবে ওয়াটারও হবে, ডেফিনেটলি ওয়াটার হবে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার will be option C, sunlight. Okay, photosynthesis processes by which green plants and certain other organisms use the chlorophyll and energy sunlight to convert carbon dioxide and water into the simple sugar glucose. Okay, next question, which sports competition is known as the Sultan Azlan Shah Cup? Sultan Azlan Shah Cup field hockey. Option C হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, the headquarters of the International Labour Organization is located at Geneva. Option B হবে সঠিক উত্তর, ইলো। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে তোমাদের কিন্তু হেডকোয়ার্টার এগুলো পরীক্ষাতে আসেই, ডেফিনেটলি অপশন বি হবে সঠিক উত্তর। এরপর আমরা বিভিন্ন হেডকোয়ার্টার দেখে নেব। দেখো, এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে FAO, ইটালির রোমে অবস্থিত হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা, তার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হচ্ছে ICJ, দ্য হেগ, নেদারল্যান্ডে। এছাড়াও প্যারিস, ফ্রান্সে রয়েছে ইউনেস্কোর হেডকোয়ার্টার, পরীক্ষাতে বহুবার এসছে। IMF, ওয়াশিংটন DC, এখানে আরেকটা প্রত্যেকে লিখে নাও, ওয়ার্ল্ড ব্যাংক, WB, এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ওয়াশিংটন ডিসিতে। পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ দ্য ফার্স্ট নোবেল রিটেন বাই রাস্কিন বন্ড? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি দ্য রুম অফ দ্য রুফ। অপশন সি হবে সঠিক উত্তর। রাস্কিন বন্ডের লেখা প্রথম নোবেল, সেটা হচ্ছে ফার্স্ট নোবেল, দ্য রুম অন দ্য রুফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন চিফ মিনিস্টার অফ উত্তর প্রদেশ? The first women chief minister of Uttar Pradesh, also in India, Sucheta Kripalani. Option D is the correct answer. Okay, and here you will get the in details. Sucheta Kripalani was India's first women chief minister, serving as the head of the Uttar Pradesh government from 1963 to 1967. In October 1963, she became the chief minister of Uttar Pradesh and the first woman to hold the position in any Indian state. The highlight of her tenure was from handling of state employees strike. Okay, next question, which among the following is also known as the chief law officer of the government of India? The correct answer will be Attorney General of India. Option C is the correct answer. And in our Indian Constitution, Article 76 mentioned the Attorney General of India. ভারতীয় সংবিধানের 76 নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো তোমরা যারা এখনো পর্যন্ত চিন্তা করছো যে আমরা ইবুক কন্টেন্ট নেব কি নেব না, ইবুক সংগ্রহ করব কি করব না, আমি তাদেরকে বলবো অবশ্যই নিজের ভালোটা বুঝে একজন স্টুডেন্ট হিসাবে বেস্ট অ্যাটেম্প্ট দেওয়ার জন্য ডেফিনেটলি তুমি কিন্তু সংগ্রহ করতেই পারো। কমপ্লিট নোটস পাবে এবং তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এই নোটগুলো আপকামিং ক্লার্কশিপ, WBC সমস্ত এক্সামে হেল্প করবে। বাট ইউ হ্যাভ টু ডেফিনেটলি চুজ ফর ইউর পারপাসেস, মিনস LDA এক্সামস। ওকে, তো এখানে আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা অবশ্যই এখানে মেসেজ করে সংগ্রহ করে নিতে পারো ইবুক। আর আগের দিনে ক্লাসগুলো যারা দেখোনি, প্লেলিস্ট রয়েছে LDA কলকাতা হাইকোর্টের ক্লাস বলে, অবশ্যই দেখে নাও, প্রত্যেকটি ক্লাস রয়েছে। ফাইনালি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, সমস্ত ক্লাস আপডেট, লিঙ্ক, PDF ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবে। তো ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।